অনেকগুলো নির্বাচন সামনে, এটা আমি সকালেও বলেছি। সেই নির্বাচনগুলোকে নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কাউন্সিল, কর্পোরেশন এবং আমাদের ভিসি ইলেকশন, সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত চুলচেরা আলোচনা হয়েছে। কিভাবে আমাদের আগামী দিন নির্বাচনে যেতে হবে, কোন কোন জায়গায় আমাদের ড্রব্যাকস আছে, কোনগুলোকে আমরা শক্তিশালী করতে হবে। তো সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে, খুব ফ্রুটফুল আলোচনা হয়েছে, কিছু ডিসিশন হয়েছে। তো আগামী দিন আমরা সেই নিরিখে আমরা মাঠে নামবো এবং ভারতীয় জনতা পার্টিকে প্রত্যেকটা জায়গাতে জয় দেওয়ার লক্ষ্যে আমাদের আজকে মিটিং খুব ফ্রুটফুল ছিল। সিপিএম বলছে আপনারা এবং তীব্রাবতা কার্যত নাটক মধ্যস্থ করছেন, আপনাদের মধ্যে জোট সবকিছু 23 থেকে যেমন ছিল এখনো তেমনই আছে, আপনারা মানুষকে বিভ্রান্ত করছেন কার্যত। দেখুন, মানুষকে বিভ্রান্ত করার কাজ আমাদের না, মানুষকে বিভ্রান্ত করার কাজ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির। বিভিন্নভাবে আপনারা দেখেছেন, জঙ্গির কথা বলছেন মাঠে নামার জন্য, জঙ্গি আন্দোলন করার জন্য। মানুষকে সবসময় কিভাবে বিভ্রান্ত করা যায়, মিসগাইড করে, তার জন্য সব রকম অপকৌশল তারা প্রয়োগ করছেন। তো অ্যালায়েন্স তো আছে, আমরা কি না বলেছি? তীব্রমতার সাথে আমাদের অ্যালায়েন্স আছে, অ্যালায়েন্স থাকবে। এটাতে এত নতুন কিছু না, বা আমরা তো অস্বীকার করছি না। বিজেপি কি অস্বীকার করেছে যে মথার সাথে আমাদের অ্যালায়েন্স আছে, আমাদের আলোচনা হচ্ছে। আগামী দিনও আমাদের আমরা একসাথে চলবো, এতে তো কোনো অসুবিধা নেই। তো এটা সিপিএম এর তো মাথা ব্যথার কারণ কি? যেহেতু পাহাড়ে সমতলে কোনো জায়গায় ওদের অস্তিত্ব নেই, তো নানান রকম আলাপ বিলাপ ওনারা বকছেন এবং দেখছেন সিনিয়র লিডার যারা একসময় অ্যাকচুয়ালি উনি ভালো করেছেন, এবং আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে প্রকাশ্যে স্বীকার করেছেন যে ওনারা জঙ্গি এবং ওনারা যে মাওবাদীদের মদত দেন। তার কারণ যেটা স্বাধীনতার পর থেকে সবাই বলে আসছিল ওনাদের, যে ওনারা বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দিচ্ছেন, ওনারা সবসময় উগ্রপন্থাকে মদত দিচ্ছেন, এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে শক্তি মানে আমাদের ক্ষমতা দখল করতে হবে, বন্দুকের নল ক্ষমতার উৎস, এই যে কথাগুলো, এই যে উনি ওনার এই স্টেটমেন্টের মাধ্যমে উনি প্রমাণ করেছেন যে এটা সত্যি, স্বীকার করেছেন। স্বীকার করার জন্য আমি মানিক বাবুকে ধন্যবাদ জানাবো। তো এই ধরনের বিভ্রান্ত করার কাজ ভারতীয় জনতা পার্টির না। আমরা আমাদের অ্যালায়েন্স আছে, অ্যালায়েন্স চলবে। তো আমরা মিটিং করছি, আমাদের বিভিন্ন রকম আলোচনা হচ্ছে, বড় পার্টি, সেন্ট্রালি আমাদের সমস্ত কিছু মনিটরিং হয়। তো সে বিষয় নিয়ে তো বিরোধীদের মাথা ব্যথার কোনো কারণ নেই। আজকে তড়িঘড়ি মিটিং ডাকতে হলো কেন? কারণ কোনো ফরম্যাট না, যেমন দেখা গেছে কোর কমিটিও না, স্টেট কমিটিও না, এমন কোনো ফরম্যাট না, হঠাৎ করে বাছাই করা কয়েকজনকে নিয়ে মিটিং। আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন ডিসিশন বিভিন্ন রকম হয়, অনেকের অনেক রকম দায়িত্ব থাকে। সমস্ত অংশের মানুষের কাছে, আমাদের নেতৃত্বের কাছে কিছু না কিছু দায়িত্ব আছে, হয়তো এটা আপনারা জানেন না। এরকম কোনো নেতা নেই, নেত্রী নেই যাদের কাছে দায়িত্ব নেই, এবং সবকিছু ভাগ করা, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, এটা আমাদের পার্টির মূল ভিত, যার জন্য ভারতীয় জনতা পার্টি ওয়ার্ল্ডের সর্ববৃহৎ পার্টি। তো আমাদের যে ফরম্যাটে যাদের টাকা তাদের ডেকেছি,